নমস্কার। হিন্দুদের উপর নির্যাতনের শেষ কোথায়? এই নির্যাতন কি সুকৌশলে দেশত্যাগের ইঙ্গিত? এ প্রসঙ্গে কিছু আলোচনা করছি। আপনারা জানেন গত 26/6/2025 তারিখ হিন্দুদের একটি মন্দির খিলক্ষেত রেলগেট সংলগ্ন সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরটি সরকার বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে উড়িয়ে দিয়েছে। হিন্দুরা অনেক চেষ্টা করেছে রক্ষা করার জন্য, কিন্তু রক্ষা করতে পারেননি। নির্ভয় হয়ে হিন্দুরা হৃদয়ে অনেক কষ্ট দুঃখ পেয়ে তারা মায়ের কাছে বিচার দিয়েছে, মা তোমাকে আমরা রক্ষা করতে পারলাম না, তুমি আমাদের ক্ষমা করো। তুমি যারা তোমার মন্দির অর্থাৎ আমাদের মন্দিরকে ভেঙেছে তাদের বিচার তুমি করো। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে। অনেকে ঠিক মতো খাওয়া দাওয়া করতেও পারছে না, ঘুমাতে পারছে না। এই কষ্ট দুঃখ কাটতে না কাটতে, হৃদয়ের রক্তক্ষরণ শেষ হতে না হতে গতকাল অর্থাৎ 2025 সালের 28 জুন কুমিল্লার মুরাদনগরে ঘটে গেল আরেকটি অঘটন। এক হিন্দু নারীকে ধর্ষণ করা হলো। তাদের ঘর ভেঙে দরজা ভেঙে ভিতরে ঢুকে হিন্দু নারীকে ধর্ষণ করা হলো। ধর্ষণ করে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবস্ত্র ছবি ছড়িয়ে দেওয়া হলো, যে ছবিটি বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, ভেসে বেড়াচ্ছে। এই নির্যাতন চলছে। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হিন্দুদের অনেককে চাকরি থেকে অব্যাহত দেওয়া হয়েছে, অনেকের উপর মব হয়েছে, অনেককে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অর্থাৎ আমলিগ হলেই হিন্দু হলেই আমলিগ, এরকম একটা চিন্তাভাবনায় অনেক হিন্দুকে মিথ্যা হয়রানিমূলক মামলাও দেওয়া হয়েছে। অনেক হিন্দুর ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামে তদন্ত ছাড়াই বিভিন্ন সময় হিন্দুদের উপর হামলা এবং মামলা, হয়রানিমূলক মামলা অব্যাহত রয়েছে, নির্যাতন চলছে। এই নির্যাতনের শেষ কোথায়? এই নির্যাতন কি চলবে? আমাদের নিরাপত্তা কোথায়? না আমাদের দেশ ত্যাগের ইঙ্গিত দেওয়া হচ্ছে? এ সমস্ত অত্যাচার করে হিন্দুদের মনে বিভিন্ন প্রশ্ন জাগছে। আমরা চাই নির্যাতন বন্ধ হোক, এখানে সবাই সুখে শান্তিতে বসবাস করুক, অসাম্প্রদায়িকভাবে সম্প্রীতির দেশ হিসেবে এই আশা রাখছি এবং নির্যাতিত নিপীড়িতদের প্রতি সমবেদনা জানিয়ে শেষ